কর্মচারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। অবশেষে পাশ হলো নবম জাতীয় পে স্কেল। মূল বেসিক সর্বনিম্ন 29,000 টাকা সহ পেনশন সুবিধা 97% ঘোষণা। প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন। কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন 29,000 টাকা সহ পেনশন সুবিধা উভয় কর্মকর্তা এবং কর্মচারী উভয় চাকরিজীবীরা পাবেন 97%। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কর্মকর্তা ও কর্মচারীদের উভয় প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় 3টি ধাপে ভাগ করে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে পে কমিশন। প্রথম ধাপে থাকবে প্রথম থেকে 10তম গ্রেডের কর্মকর্তারা, অপরদিকে দ্বিতীয় ধাপে থাকবে 11 থেকে 16তম গ্রেডের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা। চতুর্থ গ্রেডে কর্মচারীদের মধ্যে থাকছে 17 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা। এদের নবম পে স্কেল বাস্তবায়নকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন 29,000 টাকা নির্ধারণ ঘোষণা করেছে পে কমিশন। গতকাল সন্ধ্যায় শ্বাসরুদ্ধকর একটি বৈঠক করা হয়। এরপর অর্থ উপদেষ্টা সরাসরি নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন। অর্থ উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে গ্রেড সংখ্যা পরিবর্তন করতে হবে। তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করে 15টি রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মচারী মহলের সদস্যরা দীর্ঘদিন থেকে যে দাবিগুলো জানিয়েছেন তাদের সকল দাবি বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমরা যেহেতু নবম পে স্কেল বাস্তবায়ন করতেছি, সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করব। আমরা চাই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেভাবে তাদের ভাতাগুলো পেয়ে থাকেন ঠিক একই পদ্ধতি অনুসরণ করে কর্মচারী মহলের সদস্যরাও যেন ভাতা সঠিক সময় এবং ন্যায্যতার মাপকাঠি হিসেবে পায়। সেই পথেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার এবং তা দ্রুত কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবসরকালীন ভাতা কত শতাংশ বৃদ্ধি করা হবে এই বিষয়ে সাংবাদিকরা যখন অর্থ উপদেষ্টাকে জিজ্ঞেস করেন তখন অর্থ উপদেষ্টা বলেন যে 97% পেনশন সুবিধা চালু করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান 2015 সালের 8ম বেতন স্কেলে কর্মকর্তা ও কর্মচারীরা উভয় 45% পেনশন সুবিধা পেয়ে থাকেন। এটা বর্তমান সময় অত্যাধিক কম বলে বিবেচনা করায় নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে থাকছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা সহ সকল ধরনের ভাতা বৃদ্ধির নতুন খসড়া। যেখানে সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা 97% উল্লেখ করেন কর্তৃপক্ষ। অবসরকালীন ভাতা শতভাগ করার সিদ্ধান্ত থাকলেও বাজেট সংকটের কারণে সামান্য কিছু কম রেখে 97% রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের সদস্যরা ইতিমধ্যে তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য কয়েক দফায় আন্দোলন করেছেন, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ ফলাফল না পাওয়ায় তারা কঠোরতম অবস্থানে পৌঁছেছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নবম পে স্কেল কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি চাচ্ছেন যেহেতু কর্মচারীদের এই দাবিগুলো ন্যায্য এবং যৌক্তিক, তাই সময় বিলম্ব করা আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি আরো বলেন, যেহেতু কর্মচারীরা তাদের দাবিগুলোকে খুবই ইতিবাচক হিসেবে তুলে ধরেন, তাই এগুলোকে পর্যালোচনা এবং সংশোধনের মাধ্যমে নতুন খসড়া তৈরি করা হচ্ছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা সংযোজনের নতুন রূপরেখা টানা হয়। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যেই নবম পে স্কেলের গেজেট আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সচিবালয় কর্মচারীদের জন্য আলাদা ভাতা নয়, বরং সবার জন্য সমতা ভিত্তিক পে স্কেল এখন জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। খোলা চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি জাতীয়তা ভিত্তিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে সারা দেশে কর্মচারীদের ন্যায্য অধিকার এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, সচিবালয় ও সচিবালয়ের বাহিরদের কর্মচারীদের পদ ও পদবি এক ও অভিন্ন রাখা সহ 7 দফা দাবি ভিত্তিতে নবম পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য দীর্ঘদিন যাবৎ বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
খোলা চিঠিতে বলা হয়েছে নবম পে স্কেলকে পাশ কাটিয়ে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয়ের 7 থেকে 800 কর্মচারীর উল্লেখিত সচিবালয় কর্মচারী ভাতার আদেশ জারি করলে কর্মচারীদের মধ্যে নতুন করে আবারও বৈষম্য সৃষ্টি হবে। কাজেই সচিবালয়ের কর্মচারীদের জন্য কোনো বিশেষ ভাতা প্রদানের আদেশ জারি না করে কর্মচারীদের মধ্যে বৈষম্য নিরসনের লক্ষ্যে নবম পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।